দেখো মা শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখন আর গুড মর্নিং নেই, এখন অনেকটাই বেলা হয়েছে। আমার ফোন কিন্তু একদমই ঠিক নেই, দেখছো পুরো আবছা আবছা দেখাচ্ছে, মানে বুঝতে পারছি না কেন। ক্যামেরাটা একদমই গেছে নষ্ট হয়ে আমার। তো বেজে গেছে এখন 12টা। তো মোটামুটি কাজ কমপ্লিট করেছি, এই ঠাকুরের সবগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর মা এখানে রয়েছে, তো বুঝতে পারছো মায়ের তো অসুস্থ রয়েছে, আর মা নিরামিষ খাচ্ছে। আজকে রান্না তেমন কিছু করিনি, আজকে শুধুমাত্র ওই টক ডাল করেছিলাম আর একটু গাজর দিয়ে আলু দিয়ে আর কিছু বরবটি ছিল, সব থেকে তরকারি করেছি ধনেপাতা দিয়ে। অমলকে এই দিয়ে আমি টিফিন দিয়েছি, ছেলেও বেরিয়ে গেছে। ছেলে তো সকালে কিছু খেয়ে যায় না, শুধু চা বিস্কুট খেয়ে গেছে। আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলা ভিজিয়ে দিয়েছি। আর এই বাস ওকে এটাই দিয়েছি। ওকে সকালে ফোন করেছিলাম, বললো কিছু খাইনি। তো আমার ছেলে এমনিতেও খেতে চায় না, আর কি বলবে, যা গরম পড়েছে স্বাভাবিক, এটাই না খেতে চাওয়াটাই স্বাভাবিক। এই দেখো ছোলাগুলো অনেকদিন ধরে না ঘরে পড়েছিল, পুরো গন্ধকার লাগছে, আমি জানি না কি দেখাতে পাচ্ছি না। হচ্ছে এই দেখো, এই যে ছোলা, এগুলো অনেকদিন ধরে ঘরে ছিল। তো অমলগুলোকে ভিজিয়ে রেখেছে, বলেছে, আমাকেও বলেছে খেতে, যে মাঝে মধ্যেই এই 4-5টা 6টা করে একটু করে খাবে, খাওয়া ভালো। আর প্রচুর পরিমাণে এখন লেবু জল খাওয়া উচিত। তো আমি লবণ তো বারবার এভাবে খেতে পারবো না, ওই জন্য সবসময় খাচ্ছি না। যখন আমার শরীরটা দুর্বল লাগছে তখনই খাচ্ছি। রান্নাটা সেরে নিই, চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সঙ্গে থেকে সারাটা দিন কী দেখাবো বন্ধুরা তোমাদেরকে, আমার সংসারে কাজ ছাড়া আর কিছুই দেখানো নেই। আর কি বলবো, মায়ের শরীরটাও তেমন একটা ভালো নেই, কেননা খাওয়া দাওয়া তো এমনিতেও তেমন কিছু করতে পারে না আমার মা, ডাল ভাত ছাড়া কিছুই খায় না। তো খায়ও এইটুকু এইটুকু করে। তো মাকে নিয়ে মায়ের শরীরটা খারাপ নিয়ে আর কি চিন্তায় আর কি। মার ওই বিষয় হয়ে যাচ্ছে, বুকে আটকে যাচ্ছে খাবারটা, হার্টের পেশেন্ট তো মাঝে মধ্যে খাবারটা বুকে আটকে যাচ্ছে, বমি করছে বারবার, যেটা হয় মায়ের আর কি। আর গরম পড়েছে এত পরিমাণে বন্ধুরা, তোমাদেরকে কী বলবো, যারা দোতলায় থাকো বারবারই বলে বুঝতেই পারো যে প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড গরম। তার মধ্যে তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা, এই ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে বলতে পারো 2 সপ্তাহ হতে চললো। তো আসতেই পাচ্ছি না, ওই একটা ঘরের উপরে আমরা ডিপেন্ড করে রয়েছি। কিন্তু ওই ঘরের ফ্যানের হাওয়া দেখলেও তোমরা অবাক হয়ে যাবে, যেন একে ফ্যান ঘুরছে। মানে বললাম না, পরিস্থিতি সিচুয়েশনটা এমন একটা জায়গায় এসে গেছে না, কোনোটাতে সামনে দিতে পারছে না, কিছু না কিছু দিক দিয়ে মানে একের পর এক সমস্যা। এটুকু তোমাদেরকে বলতে পারি। রান্নাটা দেখি কী অবস্থা আছে। দেখো, দেখেছো, জল দিয়ে দিতে হবে। হয়ে গেছে, কষানো সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দেবো। দাঁড়াও, পরে আবার আসছি। জল দিয়ে দিয়েছি, একটু বসলাম, পাচ্ছি না অ্যাকচুয়ালি সকাল থেকে ভিডিও শুরু করতে পারছিলাম না বন্ধুরা, কেননা এত কাজ থাকে না সকালে। আর যেহেতু একা হাতে করতে হচ্ছে, অমলের শরীরটা খুবই খারাপ বন্ধুরা। আমার জীবনে এই খারাপ কথাটা যে কবে যাবে আমি জানি না। একের পর এক মানে আমি বলি যে বাড়িতে গোপাল থাকে সেই বাড়িতে কোনো রকম কোনো অশুভ শক্তি থাকতে পারে না, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি মানি। কিন্তু বন্ধুরা, তোমরা তো যতদিন ধরে আমার ভিডিও দেখছো, তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করছো যে আমি একটা দিনও ভালো থাকি না, কেউ না কেউ সমস্যায় আছে। তো এটা স্বাভাবিক। এখনকার যা ভেজাল জিনিসপত্র আমরা খাচ্ছি, এটাই এখন মনে মনে ভাবি যে এখন আমরা যে ভেজালটা খাচ্ছি তাতে কেউ সুস্থ নয়। তোমার হাজব্যান্ডের, তোমাদেরকে বলেছিলাম 2 মাস 3 মাস ধরে হাতে একটা পেইন হচ্ছে, মানে পেইনটা এতটাই যন্ত্রণাদায়ক, ও না পাচ্ছে হাত এরকম করতে, না পাচ্ছে এরকম করতে। তো গতকাল ও গেছিলো আরজি করে, স্বাগতাতে গিয়ে ওষুধপত্র খেয়ে কিছু হচ্ছে না বলে আবার আরজি করে গেছিলো। আরজি কর থেকে ওষুধপত্র দিয়েছে, বলেছে খেয়ে যদি না কমে ব্যথা আবার যেতে বলেছে। ওরা এক্সরে করতে দিয়েছে, এক্সরে রিপোর্টে এমন কিছু আসেনি। কিন্তু ওর ব্যথা বন্ধুরা, কী যন্ত্রণা যে কষ্ট পাচ্ছে আমার হাজব্যান্ড, ভাবতে পারবে না। রাতে ঘুমোতে পারছে না, হাত এদিক ওদিক করতে পারছে না, মানে এগুলো দেখে না। আর সত্যি কথা বলতে রাতে এত চিল্লালে মানে নিজেরও ঘুম হয় না। তারপরে ফ্যানের হাওয়া নেই, তার মধ্যে এসির হাওয়া নেই, তার মধ্যে কারেন্ট থাকছে না, মানে যে কী বিভৎস রকম, রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক মতো, খুব বাজে। মানে এটা মানে শুধু আমার সমস্যা নয়, সবারই সমস্যা। মানে এতটাই গরম পড়ছে দেখো, তবুও আমি মনে করি যে আমি ভালো আছি, এটাই মনে করি। একটু অনেক মানুষ আছে যারা যে কী কষ্ট করছে, সেই কষ্টের কথা আর কি তারা মুখ ফুটে বলতে পারছে না। তো আমি ভাবি যে আমি ভালো আছি, তাদেরকে ভগবান ভালো রাখুক, যারা যেন কেউ যেন কষ্ট না পায়, সবাই যেন একটু ভালো থাকতে পারে, সবাই যেন অন্তত যতটুকু ভালো থাকার প্রয়োজন ততটুকু যেন ভগবান তাদেরকে ভালো রাখে। এটাই আমি গোপালের কাছে চাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটুকুই কামনা। বলতে বন্ধুরা, এরকম রোদে পুড়ে আমিও এক সময় গেছে যেখানে আমি কাজ করেছি, আমি সংসারের সমস্ত কাজকর্ম করে রেখে দিয়ে আমি বাইরে কাজ করেছি। রোদ তাপ কোনো কিছু, ঝড় বৃষ্টি কোনো কিছু মানিয়ে সবটা দিয়েই মানিয়ে নিয়ে কাজকর্ম করেছি, কারণ সেটা অভ্যস্ত হয়ে গেছিলো এবং সেটাকে মানিয়ে নিয়েছিলাম। এবং সেটা কী বলবো, বলে না যে তোমার যদি কোনো কিছু চাহিদা থাকবে, তুমি যদি করতে চাও তোমাকে কেউ বারণ করতে পারবে না, তুমি সেটাকে মানবে না। তো আমি এরকমই ছিলাম। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেইটা ধকলটা নিতে পারি না। তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবো, এটা আমি জানি। আমি ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো, এটা আমার বিশ্বাস আছে বন্ধুরা।
একটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে, আমার গ্যাস শেষ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লাগাবো কী করে? আমার তো ক্ষমতা নেই গ্যাসটা ওখান থেকে টেনে নিয়ে এসে রান্নাঘরে নিয়ে আসা, সেই আগের মতো। সেই জন্যে আমি কী করবো, রান্না দেখা এখনো হয়নি। দেখো দেখো বন্ধুরা, সবে জল দিয়েছিলাম, তোমাকে দেখালাম, গ্যাসটা চলে গেল। এখন কী করে আমি রান্না করবো বলো তো, কাকে রাখবো? তো বন্ধুরা দেখো, এখানে আমার গ্যাস সিলিন্ডার আর ওই যে আমার রান্নাঘর এতটা টেনে নিতে হবে। তো দেখছি কাউকে পাই কি না। নেই, কী করি এখন? কী হলো, কী করবো বলো তো এবার আমি? মা কী হবে? ঝোল ফোটেও নি, গ্যাস চলে গেছে। টেনে আনাটা খুব মুশকিল, বলো পারবি নাকি? চেষ্টা করি। কোমরে লেগে যাবে মা, তো মনে হচ্ছে ভারী হেভি। তো কাউকে তো পেলাম না। তো আমার সোনামাই গ্যাস সিলিন্ডারটা টেনে নিয়ে গেল রান্নাঘর পর্যন্ত। অ্যাকচুয়ালি ও কষ্ট হয়ে গেছে খুব। মানে আমি জানি তো কীভাবে টানতে কতটা কষ্ট হয়, যেহেতু এখন আমি পারি না, আমার নিজেরই সমস্যা রয়েছে, ভারী জিনিস টানতে পারি না। তো আমাকে একটু হেল্প করে দিল। তো যাই হোক, আমি গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে নিলাম। তো চলো রান্নাটাকে বসিয়ে দিই। মেয়ের কোমরে এমনিতেই ব্যথা, বলছে মা আমার কোমর ব্যথা হয়ে গেল। কোথায় আমার মা, কোথায় কোথায় দেখি দেখি ডোলে দি। দেখো বন্ধুরা গো, কোমর ব্যথা হয়ে গেছে আমার মাথার। চলো বন্ধুরা, স্নানটা ওরা করুক, আমার এখন অনেক কাজ গো। কটা বাজে রে? 12:30 বাজে। চলো। তো আমি চাটনি করব, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর মৌরি সোমবার দিয়েছিলাম। আর দেখো এখানে আমার হয়ে গেছে ইঁচড়ের তরকারি। এখন চলো আমি চাটনিটা বসিয়ে দিয়ে আমি চলে যাই ঘরটা মুছতে, কারণ অনেকটাই বেলা হয়েছে, পুজো দিতে হবে। আর এগুলো আমাকে তেমন করতে হয় না এই কাজগুলো এখন, কেননা যেহেতু অমরের শরীরটা একটু খারাপ, বারবার নাম না উচিত না, হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ রয়েছে। তো সেই কারণে এখন এগুলো আমাকে করতে হচ্ছে, কারণ সকালে অফিস যাওয়ার আগেও কিন্তু ঘর দুয়ার মুছে দিয়েই যায় আমাকে, যে তোর হাতে ব্যথা, এই জন্য আমি ওকে করতে দিচ্ছে না আপাতত। তো দেখো রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেল, আমি বাসন টাসন সব কিছু মেজে নিয়ে একবারে বেরিয়ে যাব, স্নানটা করে নেব। তো দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার। তো চলো স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, আর আমার মামগুড়ি বসে গেছে পুজো দিতে। গোপুসোনাকে স্নান করাবে, পুজো দেবে। আর এই দেখেছো আংটিটা, এই আংটিটা যে দাদা আমার বাড়িতে এসেছিলো, সে দাদা এই পাথরটা দিয়ে গেছিলো, বলেছিল শনিবার পড়তে। তো অনেক দিনই হয়ে গেলো, তোমার ভিডিওটা দেখেছো, তো বানাতে পারছিলাম না। তো ঘরে যে রূপো ছিল, ছোটো ছোটো রূপো, সেগুলো দিয়ে এই আংটিটা বানিয়েছি, কারণ আমার অনেক আংটি ছিল আগেকার, সে আংটি দিয়ে, সেই রূপোগুলো দিয়ে এই আংটিটা বানিয়েছি। দাদা দিয়েছিল এই পাথরটা। তো থ্যাংক ইউ দাদাকে, যে আমার থেকে একটা টাকা আমার থেকে নেয়নি, মানে এই যে এটা আমাকে দিয়েছে গলায় পড়তে। তো থ্যাংক ইউ সো মাচ দাদা। জানি না ভগবান কী করবে, তুমি তোমার ভালোর জন্য দিয়েছো এবার সবটাই। তো চলো দেখো, মেয়ে পুজো দিতে বসেছে, গোপাসনাকে স্নান হবে। আর ফুল বলতে এখন যে ফুলের মামি দিয়ে গেছিলো, ফুল তো শুকিয়ে গেছে, জবা ফুল আর সাদা ফুল দিয়ে গেছিলো মামি। তো এই যে গোপালের স্নানের জন্য সব রেডি হচ্ছে। এই যে গোপালের জামা কাপড় সব কাঁচা, আমার গোপালের জামা কাপড় কিন্তু রেগুলার কাঁচা হয় বন্ধুরা, রেগুলার ধোয়া হয়, মানে প্রত্যেকদিন ধোয়া জামা কাপড় আমরা যেরকম পরি, আমার গোপুসোনাও কিন্তু সেরকম সেম পরে, ঠিক আছে। তো এখন স্নান করে ওইগুলোই পরবে, দুজনেই সাদা সাদা পরবে, আমার ছোটো গোপালও সাদা পরবে, আমার বড় গোপালও সাদা পরবে। তো মা গেছে স্নান করতে, তো চলো পুজোটা দিয়ে নিই। এই যে আমি এত একটা টিপ পরেছি, আমার মেয়ে বলছে আমাকে মাসিমা মতো লাগছে। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে, মাসিমা লাগছে? তো চলো পরে আবার আসছি। তো দেখো আমার মামবুড়ি আমাদের জন্য ভাত বাড়ছে, ইঁচড়ের তরকারি আর চাটনি দিয়ে। দেখো চাটনিটা তোমাদেরকে দেখানো হয়নি কেমন হয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই চাটনিটা কেমন হয়েছে। দেখো ভীষণ টেস্টি হয়েছিল, একটু টকটা একটু বেশি হয়েছিল, মিষ্টি একটু কম হয়েছিল। তো বন্ধুরা বেজে গেছে 4:45, তো মেয়ে 4টে থেকে নাচের ক্লাস আছে, যে মেয়েকে রেডি করছি। তো চলো ওকে রেডি করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা আবার দেখা। বন্ধুরা এখন বাজে 7টা। তো আমি নাচের স্কুল থেকে চলে এসেছি, সুগোপালকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আসলে মায়ের শরীরটা হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেছে, হঠাৎ করে প্রেশার হাই হয়েছে না লো হয়েছে কিছু তো বুঝতে পারছি না। এখন এই দেখো মা শুয়ে আছে। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সকলকে টাটা, গুড নাইট।